মা ছোট্ট একটি শব্দ, কিন্তু এর বিশালতা গভীর। মা ছাড়া জগৎ অন্ধকার। মাই আমাদের পৃথিবীতে প্রথম আলো দেখান। আর জগৎজননী মা তো সব সময় তার সন্তানদের সাথে, ভক্তদের সাথে, তাদের দরিদ্রতায়, তাদের দুঃখে, তাদের যে কোনো অবস্থায় সঙ্গে থাকেন এবং রক্ষা করেন। তাই তো কথায় আছে, ভক্তের ভগবান। অর্থাৎ মা কিন্তু আমাদের সব সময় বিপদের দিনে, ভালো দিনে সঙ্গে থাকেন। আমাদের দরকার একদম মনের মধ্যে থেকে তাকে স্মরণ করা এবং তাকে আমাদের সমস্ত কিছু দিয়ে সমর্পণ করা। তাই আজকের মায়ের এক সত্য ঘটনা, যা কিনা বললে আমরা আশ্চর্য তো হবই, আর এখান থেকে আবার প্রমাণ হবে যে মা আমাদের সঙ্গেই থাকেন। মায়ের এই সত্য ঘটনাগুলি সাধারণত যখন আমরা জানতে পারি, নিজেরা আরও বেশি আশ্চর্য অনুভব করি মার কথা ভেবে। সেরকমই একটি ঘটনা হলো, প্রবোধ সিংহ নামে 20 বছরের এক যুবক ঠাকুরের মায়ের ভক্ত ছিলেন। বোম্বাইয়ের ধারোয়ার নামক স্থানে থাকত। সেখানে সে রোজ বিকেলে নদীর তীরে বসে গীতা পাঠ করত। একদিন গীতা পাঠের সময় একটা গরু নদীর ওপার থেকে এসে তার পাশে শুয়ে পড়ে। ভক্ত নিজের ভাবে গীতা পড়ছিলেন, পাঠ করছে, আর গরুটা থেকে থেকে মুখটা তার কোলের উপরে তুলে দিচ্ছে। ভক্ত বারবার মুখটা তার কোল থেকে নামিয়ে দিচ্ছে। অর্থাৎ গরুটা যখন তার পাশে এসে শুয়েছিল, তখন গরুটা ওই যিনি গীতা পাঠ করছিলেন তার কোলের ওপর মুখটা তুলে দিচ্ছিলেন, আর উনি বারে বারে গরুটার মাথাটা মাটিতে নামিয়ে দিচ্ছিলেন। এইবার তারপর ভক্ত দেখলেন গরুটা মারা যায় কিছুক্ষণ বাদে। হিন্দুর ছেলে গো হত্যা করলাম ভেবে সে কাঁদতে কাঁদতে বাড়ি এসল। নিভৃত ঘরে প্রবেশ করে ঠাকুর এবং মাকে স্মরণ করে গো হত্যাজনিত পাপ মোচন করবার জন্য ব্যাকুল হয়ে প্রার্থনা জানাতে শুরু করল। ভোরে মা তাকে দেখা দিলেন, বললেন, বাবা, তুমি গো হত্যা করনি, গরুটা 3 দিন ধরে অসুস্থ ছিল। তোমার মুখে গীতা শুনে সে গো জন্ম থেকে মুক্ত হলো। পরদিন আবার ভক্ত নদীর পাড়ে গিয়ে গীতা পাঠ করতে বসেছে। একটি রাখাল ওপার থেকে এসে বলল, আমাদের একটা গরু কাল বিকেলে এপারে এসে মারা গেছে। সে 3 দিন ধরে কিছু খায়নি। মরে যাবে মনে করে মালিক তার দড়ি খুলে দিয়েছিলেন। সিসি মা তখন জয়রামবাটিতে, আর আমরা ঘটনাটা বলছি মুম্বাইয়ের। ভক্ত বোম্বেতে আর মা জয়রামবাটিতে। ভক্তের কাতর ডাকে মা সাড়া না দিয়ে পারলেন না। মা কোথায় না যেতে পারেন, তার সন্তানের জন্য, তার ভক্তের জন্য। মা জগৎ জননী, জগৎ সংসারে তার লীলা খেলা দেখান। আমরা ক্ষণিকের জন্য বুঝতে না পারলেও মা কিন্তু ঠিক জানান দেয়। আমরা আমাদের দৈনন্দিন কাজে অনেক সময় লক্ষ্য করব, আমি লক্ষ্য করেওছি, কোনো কাজ যদি কঠিন মনে হয়, মাকে স্মরণ করে করলে সেই কাজ খুব স্মুথলি কিন্তু হয়ে যায়। তোমরা দেখো মাকে ডেকে, ঠিক উপকার আসবে। আমার এটা একদম দৃঢ় ধারণা, কারণ এই ধারণার বীজ বপন করে দিয়ে গেছেন স্বামীজি তথা অন্যান্য মহারাজরা। আশা করি আজকে ছোট্ট ভিডিওটি খুব ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে সঙ্গে থাকবেন। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি
আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করে আজকে রাখছি। পরবর্তীতে আবার দেখা হবে।